আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সুন্দর ফুল ফুটেছে। এগুলিকে রেইন ড্রপ বলে। আর একটা নাম আছে, ল্যাটিন নাম, ওইটা আমি ঠিক জানি না, কিন্তু এমনি কমনলি এটাকে রেইন ড্রপ বলে। সাধারণত এই গাছটা অনেক বড় হয়, কিন্তু আমাদের এটা ছোট, কিন্তু দেখো কত ফুল এসেছে, মাশাআল্লাহ। আর ছোট্ট হালকা একটু গন্ধ হয়, সুন্দর। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো আমার করল্লা গাছ। আমাদের এখানের ওয়েদার এখনও ভালো হয়নি, খুবই খারাপ, ঠান্ডা বাতাস। তো করল্লা গাছগুলি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ করল্লা গাছ বড় হয়ে গেছে এবং আমি কিভাবে যত্ন নেই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ছোট ছোট ফুলগুলি দেখছো, এগুলি অসম্ভব স্ট্রং গন্ধ হয়। আর এটা এই সময় ফুটে, স্প্রিংয়ে আর কি। আমাদের এখানে সাদা ফুল হয়ে ভরে গেছে, আর এখানে অনেক মৌমাছি আসে, যেহেতু অনেক গন্ধ এই ফুলগুলিতে, বেশ ভালো লাগে এই সময়টা। আসলে স্প্রিং আমাদের এখানে খুবই সুন্দর, কারণ অনেক রকম ফুল হয় আমাদের এখানে। আমার বড় গাছটা দেখিয়েছিলাম কিছুদিন আগে, পাতা ছিল না, তো দেখো পাতা খুলে গেছে এবং ফুলও এসে গেছে। তো এখন চলো আমার করল্লা গাছ তোমাদের সাথে শেয়ার করি। করল্লা গাছগুলি আমার মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আমি দুইবারে করল্লা গাছ লাগিয়েছি। প্রথম এগুলি লাগিয়েছি, তারপরে লাগিয়েছি হলো এই গাছগুলো। তো যতগুলি বিচি লাগিয়েছি মাশাআল্লাহ এবার খুব সুন্দরভাবে করল্লা গাছ হয়েছে আমার। আর এই গাছগুলি আমি একটু বড় বড় টাবে দিয়ে দিয়েছি, কারণ বড় হয়ে গেছিল। তাও যত বড় টাবে দেওয়া দরকার অত বড় দেইনি, এক একটা টাবে ৩টা ৪টা করে লাগিয়েছি, কারণ এগুলি এখনো ঘরে আছে। আমাদের এখানে অনেক ঠান্ডা এখনো, বাইরে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। সেজন্য ৩টা ৪টা করে মোটামুটি বড় টাবে দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিয়েছি কয়েকটাতে, আর আরও দিতে হবে সাপোর্ট, কারণ এগুলি বড় হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো, এগুলি ছোট ছোট টাবে ১টা ২টা করে বিচি লাগিয়েছিলাম, ওইগুলিও উঠেছে, কিন্তু তো কদিন পরে এগুলিকেও বড় টাবে দিয়ে দিতে হবে। তো যেহেতু করলা গাছ এখন বড় হচ্ছে, এগুলিকে এখন একটু খাবার দিচ্ছি আমি। সেগুলো এই যে মেরিকল গ্রো অল পারপাস, এটা আমি দিচ্ছি ২ সপ্তাহে একবার করে। আর পানি খুব একটা দিচ্ছি না, সয়েলটা যখন একটু শুকিয়ে যায় তখনই পানি দিই, কারণ বেশি পানি দিলে কিন্তু গাছের রুট পচে যায়, সেজন্য অল্প পানি দিতে হয়। আর যেহেতু এগুলি ঘরে আছে, বেশি পানি দরকার নাই। আর পোকার একটু খেয়াল রাখতে হবে, গ্রিন ফ্লাই হয়ে যেতে পারে। আমারগুলি এখনো হয় নাই, কিন্তু যদি হয় আমি রেডি করে রেখেছি। যদি পোকা হয় তো এটাকে স্প্রে করে দিব মাঝে মাঝে, এটাই তো রেডি করে রেখেছি আর কি, যাতে পোকা হওয়ার আগে, পোকা হলেই আমি স্প্রেটা করে দিতে পারি, কারণ একবার পোকা হলে সব কিছুতেই স্প্রেড করবে আর কি পোকা। গাছগুলিকে আমি সবচেয়ে যেখানে সানি জায়গা আমার রুমের মধ্যে, সেই জায়গায় রেখেছি, যেখানে রোদ আসে অনেক আর গরমও পায়। আমাদের দেশে যে কোনো গাছই কিন্তু অনেক রোদ দরকার আর গরমও দরকার, তা নাহলে এগুলি ভালো হয় না। তো আমি বড় পটে দিয়ে সব রোদ যেখানে সবচেয়ে আসে সেখানেই রেখেছি। আর গরম দরকার হয় অবশ্যই। উইন্ডো সিলের খুব কাছে রাখলে অনেক সময় গাছগুলি নষ্ট হয়ে যায়, কারণ উইন্ডো সিলের যে ঠান্ডাগুলি আসে গ্লাস থেকে, ওগুলি থেকে গাছগুলি আবার মরে যায়। সেজন্য সবসময় উইন্ডো সিলের থেকে একটু দূরে রাখতে হয় গাছগুলো। এগুলিকে আমি গ্রিন হাউসে লাগাই সব সময়। এবার হয়তো কিছু বাইরে দিয়েছি, কয়েকটা গাছ আমি গ্রিন হাউসে রেখে এসেছি দেখার জন্য কেমন। তো এগুলি এখন পর্যন্ত ঠিক আছে। আর এবছর আমার গ্রিন হাউসটা একটু বড় করব ইনশাল্লাহ, সেজন্য কাজ চলবে। সেজন্য তাই গ্রিন হাউসে এখন আমি কিছু লাগাতে পারছি না, যতক্ষণ পর্যন্ত গাছগুলো গ্রিন হাউসের কাজ শেষ না হয়। তো গ্রিন হাউসের যখন কাজ শুরু করবে বা শেষ করবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেশিরভাগ করল্লা গাছের বীজগুলি আমি সয়েলের মধ্যে লাগিয়ে ফেলেছি ডাইরেক্ট, আর কিছু কিছু আমি টিস্যুর মধ্যে পেঁচিয়ে রুট বের হওয়ার পরে লাগিয়েছি। আসলে আমি দেখলাম দুটাই এক সমান সময়ই নেয়, আর 10 দিনেই আমার গাছ বের হয়ে গেছে, যেগুলি আমি ডাইরেক্ট লাগিয়েছি। আমি ডাইরেক্ট লাগাতেই পছন্দ করি।
গরম যখন যদি হয় তাহলে কিন্তু বেশি সময় লাগে না আমাদের দেশি গাছগুলি বের হতে। তো আজকেই শেয়ার করলাম আমার করল্লা গাছগুলো তোমাদের সাথে। পরে আবার অনেক গাছ আছে আরও শেয়ার করব ইনশাল্লাহ। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।